থেকে পারমিশন না নিয়ে মুক্ত হয়ে কথা বলার যে স্বাধীনতা আজকে প্রথম আমরা অনুভব করতে যাচ্ছি বলে ঠিক কিনা? এই শহীদ মিনার চত্বরে কথা বলতে ভয় লাগতো, পারমিশন আনতে দিনের পর দিন ঘুরে রাখতো, তদুপরি আমাদেরকে পারমিশন দেওয়া হতো না, আমরা কথা বলতে পারতাম না। আজকে বুক করে নিঃশ্বাস নিতে পারছি আওয়ামী দুঃশাসনের কবল থেকে অগণিত আমাদের ছাত্র ভাইদের সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা পাওয়ার লড়াইয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের জন্য অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন কথা, ঠিক কিনা? আপনার আমার ভুলের জন্য যে স্বৈরশাসক 15.5 বৎসর মানুষের অধিকার হরণ করে নিয়েছিল, মানুষের কথা বলার অধিকার হরণ করে নিয়েছিল, মানুষের ভাব স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, চাঁদা লম্ফর এবং কোন কাজ নেই যারা করেছিল তাদেরকে বিদায় করার পরে আমরা লক্ষ্য করছি এমন কিছু লোক আবার ধেয়ে আসছে, মনে হয় তারা গতিতে বসেই গেছে, ওটা দেখছি না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বাংলার জামাল ছেলেরা সজাগ হয়েছে, এক স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের কবলে আমরা কখনো করতে পারবো না, এবং আমরা সেই সুযোগ তাদেরকে দেব না, ঠিক কিনা? আমরা অতীতে দেখেছি, অতীতে যারা ক্ষমতায় ছিলেন 15.5 বৎসর যে স্বৈর শাসকের কবলে আমরা করেছিলাম, তার আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের ইতিহাস মিলাতে হবে তাদের চরিত্রের সঙ্গে। 15.5 বৎসর ক্ষমতায় যারা ছিল তাদের চরিত্রে একই রকম মিল যদি আমরা পেয়ে যাই তাদেরকেও বাইঘাট করতে হবে, ঠিক কিনা? নতুন বাংলাদেশ গঠিত হবে 5.5 কোটি ছাত্র সমাজের বিনিময়ে, ছেলের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যে কোনো দুর্বৃত্তের কবল থেকে দরকার করে আবার জান দেবো, আবার রক্ত দেবো, কিন্তু কোন লুটে রাখে আবার সেই সুযোগ আমরা দেবো না, কথা দিচ্ছি না। সংগ্রামী তৌহিদি জনতা, সজাগ থাকতে হবে আমাদেরকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা কর্মী ন্যায় নীতি সংগঠনের সাথে জড়িত, আমরা কোন লুটে রাখি আর সুযোগ দিতে চাই না। আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে, আমাদেরকে নিজেদেরকে সংশোধন হতে হবে, এবং যদি কেউ পরবর্তীতে ক্ষমতায় আসতে চান